ফ্রেন্ডস, আপনিও কি কাঁচা পেঁয়াজ খাবার হিসেবে গ্রহণ করেন? আপনিও কি কাঁচা পেঁয়াজ প্রতিনিয়ত বা প্রতিদিনই রোজ রোজ খেতে পছন্দ করেন? আজকের ভিডিওটি সঠিকভাবে দেখলে কাঁচা পেঁয়াজ খাওয়ার ব্যাপারে আপনার ধারণাটাই বদলে যাবে। কাঁচা পেঁয়াজ খেলে আপনার দেহে কোন ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলো কিন্তু সঠিকভাবে আপনাকে আগে জানতে হবে। শুধু না জেনে ভুলভালভাবে কাঁচা পেঁয়াজ খাবার গ্রহণ হিসেবে যেমনিভাবে ঝুঁকিপূর্ণ, তেমনিভাবে আপনি আপনার জীবনযাপনের উপর এটি কতটুকু প্রভাবিত করতে পারে। এই কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে আপনার কি ঝুঁকিপূর্ণ নাকি স্বাস্থ্য উপকারিতা মিলবে? কোন সেই নিয়মে সঠিকভাবে গ্রহণে আপনার কাঁচা পেঁয়াজ থেকেও হতে পারে উপকার, সেই সঠিক বিষয়গুলো সম্পর্কে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আলোচনায়। তাই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি না কেটে সঠিকভাবে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। কাঁচা পেঁয়াজ এটি একদিকে যেমনিভাবে উপকারী তেমনিভাবে মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকিও হতে পারে। এই ভুল ত্রুটিগুলো আগে সুন্দরভাবে এবং সঠিক নিয়ন্ত্রণগুলো এবং কিভাবে এটি গ্রহণে আছে বিশেষ ফলটি সেই সম্পর্কে আগে জানব। সেই কাঁচা পেঁয়াজ এর সঠিক কিছু গুণাগুণ সম্পর্কে আগে সঠিক ধারণাটি রাখা দরকার। প্রথম নাম্বারটি হচ্ছে কাঁচা পেঁয়াজ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কিউয়ারসেটিন নামক একটি বিশেষ উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহু গুণে বাড়িয়ে দেয়। কাঁচা পেঁয়াজকে সুন্দরভাবে খাবার হিসেবে গ্রহণ করলে অল্প পরিমাণেই এটি দেহের হজম প্রক্রিয়াকে সুন্দরভাবে সম্পন্ন করে। এছাড়াও গ্যাস্ট্রিক কমানো, রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করার মতো বিশেষ উপকারগুলো লক্ষণীয়। এছাড়াও হালকা ধরনের ঠান্ডা কাশি, জ্বরে কাঁচা পেঁয়াজ ভালো ফলাফল নিয়ে আসে। এটি খুবই কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে। কোলেস্টেরল কমানো এবং রক্ত পরিষ্কারে যার আছে ব্যাপক পরিমাণ ব্যবহার। দ্বিতীয় নম্বরটি হচ্ছে সালফার কম্পাউন্ড থাকার কারণে এটি অ্যালিসিন নামক বিশেষ উপাদান যা দেহের ব্যাকটেরিয়ার সংক্রমণকে প্রতিরোধ করে এবং খুব কার্যকরী। এবং এটি এত বেশি কার্যকরী যা ফ্রি রেডিক্যালসকে প্রতিরোধ করার ক্ষেত্রেও বিশেষভাবে লক্ষণীয়। এবং তৃতীয় নম্বর যে বিশেষ উপকারটি সেটি হচ্ছে এতে আছে ভিটামিন সি উপাদান যা ত্বকের লাবণ্যতা বাড়ায়, কোষকে সজীব ও সঞ্জীবিত করে, দেহকে বার্ধক্যজনিত বয়সের ছাপ পড়তে বাধা প্রদান করে। এছাড়াও ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে। এছাড়াও চতুর্থ নম্বর হচ্ছে বি6 উপাদান বিদ্যমান যা মস্তিষ্ক এবং মস্তিষ্কের কোষকে অনেক শক্তিশালী এবং দেহকে অনেক শক্তিশালী ও সুরক্ষিত রাখতে সাহায্য করে। এর পরবর্তীতে পঞ্চম নাম্বারটি হচ্ছে ফোলেট উপাদান বা ভিটামিন বি9 বিদ্যমান যা রক্ত তৈরিতে সাহায্য করে এবং গর্ভবতী মায়ের সাধারণভাবে দেহের শক্তি সক্ষমতা বৃদ্ধি ও রক্ত এর ঘাটতি মেটাতে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আরেকটি বিশেষ উপাদান হচ্ছে 6 নাম্বার ফাইবার কন্টেনিং ফুড। এই বিশেষ খাবার হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আছে প্রচুর পরিমাণ আঁশ যা উপকারী আঁশ নামে পরিচিত। এটি খাবার হিসেবে গ্রহণ করলে দেহের ভিতরে সাধারণত গাট হেলথে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আঁশ কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায় এবং হজম প্রক্রিয়া সম্পন্ন হতে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও সপ্তম নম্বরটি হচ্ছে পটাশিয়াম উপাদান বিদ্যমান। এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম উপাদান বিদ্যমান থাকার কারণে এটি কিন্তু সাধারণভাবেই আমাদের দেহের ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে এবং রক্ত চলাচল স্বাভাবিকভাবে সারাটি দেহে ব্লাড সার্কুলেশন সিস্টেমকে সঠিকভাবে পরিচালিত করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও অষ্টম নাম্বারটি হচ্ছে প্রিবায়োটিক উপাদান থাকে যা ইনুলিন নামে পরিচিত। এটি ভালো ব্যাকটেরিয়াকে বাড়ায়, এটির হজম প্রক্রিয়াকে সুন্দরভাবে সম্পন্ন করে, গ্যাস্ট্রিক সমস্যা কমাতে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঁচা পেঁয়াজ সাধারণভাবেই আরও একটি বিশেষ রেয়ার উপকার লক্ষণীয়। সাধারণত গ্রাম বাংলায় প্রচলিত আছে যাদের মুখের দাড়িতে অনেক সময় বা মুখে যাদের দাড়ি, মোষ কিংবা মাথার চুলে অনেক সময় আরশোলার বিভিন্নভাবে মাথা, ত্বকে কিংবা আমাদের মুখের দাড়িতে, লোমকূপে বিভিন্ন জায়গায় যদি আরশোলার আক্রমণ হয় বা এর সংক্রমণে সাধারণত দাড়ি, মোষ বা মাথার চুল গলাতে সমস্যা হলে কাঁচা পেঁয়াজ সুন্দরভাবে কেটে নিয়ে এটিকে ঘষা দিলে ধীরে ধীরে এটি পরিবর্তন হয়, এরকম বিশেষভাবে পরিচিতি আছে। বন্ধুরা, কাঁচা পেঁয়াজ খেলেও হতে পারে কিছু বিপত্তি বা কিছু সমস্যা তৈরি হতে পারে। মাত্রা অতিরিক্ত কাঁচা পেঁয়াজ মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে এবং অ্যাসিডিটি প্রবলেমকে বহু গুণে বাড়িয়ে দিতে পারে। গ্যাস্ট্রিক প্রবলেম অনেক বেশি পরিমাণ বেড়ে যেতে পারে। এছাড়াও গ্যাস্ট্রিক প্রবলেমের কারণে পেটের সমস্যা, বদহজম বা পায়খানা বেশি হওয়ার মতো বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই যাদের আলসার কিংবা গ্যাস্ট্রিক প্রবলেম অনেক বেশি পরিমাণ আছে তাদের কাঁচা পেঁয়াজ খাওয়ার ক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণ সতর্ক এবং মাত্রা অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত। ধন্যবাদ বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনা এবং কাঁচা পেঁয়াজ সম্পর্কে ধারণা আপনার জীবনযাপনে এটি কতটুকু পরিমাণ প্রভাব ফেলছে অবশ্যই জানাতে ভুলবেন না। কাঁচা পেঁয়াজ সাধারণত
এটি স্বাভাবিকভাবেই কাঁচা অবস্থায় কুচি করে গ্রহণ করলেই খুব ভালো ফলাফলটি লক্ষ্য করা যায়। তবে স্বল্প পরিমাণেই এর সঠিক ফলাফলটি আমাদের দেহের জন্য সর্বোত্তম বলে বিবেচিত। ধন্যবাদ বন্ধুরা। আজকের এই অনুষ্ঠানটি আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার পরিবার পরিজন সবাইকে জানাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।